নমস্কার, আমি অঙ্কিতা। আমার ভিডিওটা তোমরা দেখছো ইন্ডিয়া সুন্দরবন থেকে। তোমরা সকলেই জানো আমি শ্বশুরবাড়িতে আছি এখন। আমাদের এখানে অনুষ্ঠান চলছে, সেই জন্য আমি আর সুমন দুজনেই এসে এখানে রয়েছি। আর এই যে পুকুরে মাছ ধরার ভিডিও, তোমরা আগের ভিডিওটা খুব পছন্দ করেছো সবাই, তো সেই জন্য আমি আবার আরেকটা মাছ ধরার ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুর শাশুড়ি ওখানে মাছ ধরার জন্য পুকুরে অ্যাকচুয়ালি এগুলোকে তা দিতে হয়, মানে এদিক থেকে ওদিকে জল যখন ভাঙান দেওয়া হয় তখন হচ্ছে মাছগুলো ছোটাছুটি করে, তখন জাল ফেললে অনেকটা মাছ পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য এই যে দেখছো আমার শ্বশুর শাশুড়ি পালার সাইডগুলোতে বেশি বেশি করে জল ভাঙান দিচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখানে এত পালা দেওয়া, জালগুলো ঠিকঠাকভাবে পড়ছেও না, আর পাতার কারণে মাছও আসছে না, খালি পাতা জড়িয়ে যাচ্ছে। তো আমার এই যে ছোট দেওর, ও হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে জাল ফেলতে ফেলতে, মাছ আসছে না। আর হঠাৎ করেই গরমের মাঝে ঠান্ডাটাও পড়ে গেছিলো হঠাৎ করেই, তো সেই জন্য মাছ আরও বেশি জলের নিচে চলে গেছিলো, যেই জন্য মাছও আসছিল না। তারপরেও তোমাদের সাথে তুলে ধরলাম, কারণ এরকম দৃশ্য বেশি শহরের মানুষরা দেখতে পায় না। তো গ্রামের যে কোনো কিছু খুব ভালো লাগে, সেটা রান্না করা থেকে হোক, উনুনে রান্না করা থেকে হোক, বা পুকুরে মাছ ধরা থেকে, গ্রামের অনুষ্ঠান সব কিছুই একটা আলাদা বিষয় রয়েছে। গ্রামের প্রকৃতিও সবসময় খুব সুন্দর হয়। এই নিয়ে তিনবার জাল ফেললো, বলে দিয়েছে এইবারে যদি মাছ না পড়ে ও আর জাল ফেলবে না, কারণ সত্যিই অনেকটা সময় ধরে জলে রয়েছে, তো ও বিরক্ত হচ্ছে মাছ না পড়ার কারণে। তো এই যে এটাই লাস্টবার, দেখা যাক কিছু মাছ পড়লো কিনা। এই দেখো শেষবারেও কিছু পড়লো না, তো ও আর জাল ফেলবে না বলে চলে গেল। এবার জাল ফেলতে আসছে কে, দেখা যাক। তো এটাই শেষ, আর বেশিক্ষণ ধরে জাল ফেলবে না, কারণ অনেকটা সময় সবাই জলে আছে, সবাই বিরক্ত হচ্ছে। তো বাবা পালাগুলোকে আরও বেশি সাইড করে দিচ্ছে, যাতে পালাগুলো হচ্ছে জালের মধ্যে না আটকায়, কারণ জাল জলের নিচ পর্যন্ত না গেলে মাছ আসবে না। সেই জন্যই হচ্ছে চেষ্টা করছে যাতে হচ্ছে দু একটা অন্তত মাছ আসে। তো মাছ এমনিতে ধরা হয়ে গেছে, তাও আরেকবার ধরা হচ্ছে বাড়িতে রাখার জন্য, আমাদেরকে দেওয়ার মতো মাছ ধরা হয়ে গেছে। বাবা মা কোনো মতেই ছাড়তে রাজি নয় যতক্ষণ না বেশি করে মাছ পড়বে, কারণ পুকুরে মাছ এত ভর্তি, তার ছেলে বৌমা খেতে পাবে না, এটা যেন তারা কিছুতেই মেনে নিতে পারছে না মন থেকে। তো সেই জন্যেই যতটা সময় কষ্ট হোক তবুও তারা মাছ ধরবে। তো এবার দেখো, তোমাদেরকে বলেছিলাম যে সুমন জাল ফেলবে কিনা সেটাই দেখার। তো সুমনের জাল ফেলার ভিডিওটা আমি পেয়েছি, ওর ফোনেই ছিল এটা, তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম। ও বলে যে পুকুরে ওনাকে ছোটোবেলার থেকেই জাল ফেলেছে, আমি ওকে কখনো দেখিনি, অ্যাকচুয়ালি দেখিনি এটা বলা ভুল, সেরকম কখনো সুযোগ হয়ে ওঠেনি ওকে জাল ফেলা দেখতে। কারণ আমরা যাই একদিনের জন্য, ধরো রবিবার সকালে গেলাম, সোমবার সকালে ফিরে আসি, তার মধ্যে সবাইকে সময় দেওয়া, সবার সাথে দেখা করা, আত্মীয় স্বজনদের সাথে দেখা করা, তার মাঝে কখনোই পুকুরে জাল ফেলার ভিডিওটা আমার দেখা হয়ে ওঠেনি। তো সেই জন্যে আজকে ওকে পুকুরে জাল ফেলতে দেখলাম, তাও সামনাসামনি নয়, ভিডিওটার মধ্যে দেখলাম। তো কোনো একদিন যদি সুযোগ হয় সামনাসামনিও দেখব। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে, সত্যি আমি খুবই আনন্দ পাচ্ছি যে তোমরা এতটা ভালোবাসছো আমাকে, আমার ফ্যামিলিকে, আমার পরিবারের সবাইকে এত ভালোবাসা দিচ্ছ। তোমরা কম বেশি সবাই চিনেই গেছো আমার পরিবারের সকলকে, তো অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই পাশে থাকার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি আরেকটা অন্য জাল হচ্ছে পুকুরে পাতাচ্ছে, কারণ এই জালটা থেকে খুব একটা বেশি মাছ আসছে না, সেই জন্য। তো সুমনের জাল ফেলার ভিডিও তোমাদের কেমন লাগলো? তোমরা তো সুমনকে সবাই ভালো মন্দ করে পছন্দ করো, সুমন যাই করুক না কেন সেটা তোমাদের কাছে খুব পছন্দের। তো এই যে ওর জাল ফেলার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। গরম খুব বেশি পড়ে গেছে, সবাই চেষ্টা করো একটু বেশি বেশি করে জল খাওয়ার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।